সুন্দর করে ঝাড়ু দিবি, একটা বালুর কোনো যেন না থাকে। সারাদিন শুধু বসে বসে খেলা আর খেলা, খেলা ছাড়া কিছু বুঝিস না, খাওয়া আর খেলা। যা ঝাড়ু দে। কিন্তু মা, আমি তো ঝাড়ু দিতে পারবো না। বাবা বলছে যে আমি শুধু পড়ালেখা করতে। চুপ কর, মুখে মুখে তর্ক করিস না। যা ঝাড়ু দে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ঝাড়ু দিতে বললাম না? এই বয়সে মুখে মুখে তর্ক আর তর্ক। ভালো করে দে, ওই জায়গাটা বালি আছে। বৌমা, আসছিলাম তো শান্তর কাছে। কেন, কোনো দরকার আছে চাচা? হ্যাঁ, দরকারের কথা পরে বলি। আই, কিন্তু যা ওই পাশে বারান্দাটা ঝাড়ু দে, ভালোভাবে ঝাড়ু দিবি। বৌমা, জি? তুমি খেয়ারে দিয়ে এত কাজ করাও, এটা তো ঠিক না। কেন, আপনার কোনো সমস্যা আছে? ও না করলে কি আপনি করে দিবেন? তো যান, আপনি ঝাড়ু দেন। মাগো, তুমি এরকম করে কথা বলতেছো কেন? ও বাচ্চা মানুষ, ওর এই কাজ করার বয়স হয় নাই। ও আচ্ছা আচ্ছা, কাজ করার মতো বয়সে নাই, বসে বসে খাওয়ার মতো বয়স হয়েছে। তো 3 বেলা খাওয়াটা বুঝে কিভাবে? পেটে যে ক্ষুধা লাগে এটা বুঝতে পারে, তাহলে কাজটাও করতে পারবে। মাগো, তুমি আমারে মাফ করে দিও। আমি হয়তো তোমার এই বিষয়ে কথা কইছি, শুধু ভুলা যাও না, তুমি সৎমা হইলেও তুমি খেয়ার মা। আপনাকে তো জ্ঞান দেওয়ার জন্য কি ডাকছি আমি এখানে? এত জ্ঞান দিতে পারেন কিভাবে বলেন তো? বাড়ি রয়েছে খালি বক 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 ছাড়া কোনো কাজ নেই। যান না নিজের কাজে। এখান থেকে যাবেন না আরো কিছু শোনার ইচ্ছা আছে? না বোমা, থাক। শুধু একটা কথা বলি, আসলে খেয়ার কপাল পোড়া তো, তার জন্য ওর ভাগ্যে সব রয়েছে। তাহলে আরেকটু আগুন জ্বালিয়ে দিয়ে যান। বাবার বাবা, বয়স হয়েছে না ভীমরতি হয়েছে? আর যান না নিজের চরকে তেল দেন, অন্যের ঘরে আসেন কেন? বোমা, তাই যাইতেছি। আশ্চর্য ব্যাপার, ওরা পারেও বটে। নিজের খেয়ে বোনের মস্তারায়। খেয়া, আই খেয়া, কি হয়েছে মা? ঝাড়ু দেওয়া হয়েছে? রাখ, ঝাড়ুটা রাখ। বাসি হাড়ি পাতিল গুলো আছে কলতলায়, যা ওইগুলো মেজে ফেল। সুন্দর করে মাজবি। সহ্য হওয়ার মাথাটাই গরম করে দিয়ে। শান্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত, ভালো আছিস তো? জি কাকা, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালো আছি। তো খেয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ কাকা, আমি তো খুব চিন্তার মধ্যে ছিলাম যে সৎ মার কাছে আমার মেয়েটা থাকবে কি না কি হয়, কিন্তু মাশাআল্লাহ আমার মেয়েটাকে খুব আদর যত্ন করে, খুব ভালো আছে। খুব ভালো আছে না বাবা? একটা কথা কি, কখনো কখনো কিছু দেখার মধ্যে, কিছু শোনার মধ্যে মানুষের ভুল থাকে। আর এই ভালোবাসাটা অনেক সময় লোক দেখানো হয়। আচ্ছা, তুই যা, খেয়ার প্রতি একটু খেয়াল রাখিস। কিন্তু চাচা, আপনি হঠাৎ করে এরকম করে বললেন কেন খেয়ার ব্যাপারে? বুঝবি বাবা, তুইও বুঝবি, কিন্তু একটু সময়ের ব্যাপার। আর চোখ কান একটু খোলা রাখিস, তুইও বুঝতে পারবি। আচ্ছা, আমি যাই। খেয়া, আই খেয়া, কি অবস্থা? একটা কাজে পাঠাইছি, একটা কাজ ঠিক মতো করতে পারে না, খাইতে তো ঠিকই পারে। কি ব্যাপার, তুমি এই টাইমে? তুমি তো রাত্রে আসো। খেয়া কোথায় গেছে? আরে না, খেয়া যে খেলতে গেছিল তো। কি রে মা, তো তুই তো খেলতে গেছিলি, তোর হাতে কালি কেন? মা, তুমি যে আমার যে হাড়ি পাতিল ধুইতে কইছিলা, আমি সব কিছু ধুয়ে ফেলছি। খালি এই যে আমার এই যে একটা বাকি আছে, এটা আমি ধুয়ে আনছি। ও মিথ্যা কথা বলছে। আসলে ওই বলতেছিল যে মা সারাদিন তো ঘরে বসে থেকে স্কুল নাই, আমি হাড়ি পাতিল গুলা দিয়ে আমি অনেকবার না করছি, অনেকবার না। ও আমার কথা শুনে না, জিজ্ঞেস করো। আমি ওরে দিয়ে কোনো কাজ করাই না, করাই না। তুমি বিশ্বাস করছো না? আমি ভাবতেও পারিনি তুমি ওর সাথে এরকম করো। আমি সারাদিন কাজে থাকি,
আর এই তুমি ছোট মেয়েটাকে দিয়ে বাড়ির সব কাজ করাও। দেখো, ও তোমার সৎ মেয়ে না, কিন্তু সেটা তোর গায়ে লেখা নেই। আমার মেয়ে, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তার মানে কি ও তোমার মেয়ে? তোমার তো উচিত ছিল ওকে সেরকম করে নিজের মেয়ে মনে করে আদর স্নেহ দিয়ে ওকে সবসময় ভালোবাসা। একজন মা কখনো কিন্তু একটা মেয়েকে সৎ আপন মনে করতে পারে না, সে যেই হোক না কেন। তার সন্তান তার কাছে নিজের বুকের ধনের মতো করে আগলে রাখে সবসময়। কিন্তু তুমি যেটা করছো, ওর ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিচ্ছ। এই বয়সেও পড়াশোনা করবে, সবসময় তোমার বুকে তোমার ভালোবাসা নিবে, আর আমি যখন বাসায় না থাকি তুমি তাকে দিয়ে বাড়ির সব কাজ করাও। দেখো, তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে আমি যখন বিয়ে করেছি শুধুমাত্র আমার মেয়ের দিকে চিন্তা করে বিয়ে করছি। আজকে যদি ও না থাকতো, তোমাকে কিন্তু আমি বাড়িতে আনতাম না। তোমাকে শুধু একটা রিকোয়েস্ট করি, প্লিজ একটু মা হতে শিখো। একটু মায়ের মমতা দিয়ে একটা সন্তানকে যেভাবে আদর করতে হয়, ভালোবাসতে হয়, তুমি একটু সেই চোখে সেই নজরে ওর দিকে একটু তাকাও। ভুলটা আমারই ছিল। কেয়া, মা কেয়া।